মা হ্যাঁ দেখবি লাউ শাকগুলো তো রান্না করতে পারো, ঠান্ডাতে লাউ শাক এগুলো যেগুলো বুড়ো হয়ে যাচ্ছে এগুলো খেয়ে নিলে তো দারুণ লাগবে। সব মরে যাবে, এরকম শুকিয়ে যাবে, ওর থেকে ভালো খেয়ে নেওয়া। বন্ধুরা আসুন আপনাদের একটা জিনিস দেখাই, আসুন। মা এই দেখো বন্ধুরা, আপনারাও দেখুন, দেখ হনুমানের ভয়ে কি করেছে, কি আছে দেখুন, সাইজটা দেখাই আপনাদের। খুলছি, আনবক্সিং চলছে লাউ। আমরা অনেক কিছু আনবক্সিং করে দেখিয়েছি আপনাদের, মাছ টাছ দেন। তো এখন লাউ আনবক্সিং চলছে, কারণ হনুমানের জন্য আমরা রাখতে পারি না সবজি বাড়িতে, তো এটাকে লুকিয়ে রাখা হয় যথারীতি। এটাকে এইভাবে রাখা মানে লুকিয়ে রাখা হয়। দেখুন কত বড় লাউয়ের সাইজ দেখুন। শুধু একটা না, আরো চালের পর কয়টা রাখছি। দেখুন সাইজ দেখুন লাউয়ের, বড় হয়েছে লাউটা। ও একটা কচি গো মা, এত বড় লাউ হয়েছে তো 5-6 কেজি হবে মা, বেশি। হ্যাঁ বেশি, এখন ওয়েট করা হবে বন্ধুরা, ওয়েট করে আপনাদের দেখাবো কত বড় লাউ। লাউয়ের সাইজটা দেখুন, গোল পাড়া, এ আমাদের মাথার থেকে দুখানা মাথা হবে মনে হয়, এত হাতির মাথা। দাও কাঠি। বস্তাটা খোলা হয়েছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে লাউটা থেকে। ও সাদা একদম, এই পাশটা পুরো সবুজ সাদা সব মিলিয়ে বস্তা দিয়ে। আর বন্ধুরা এই লাউ কিন্তু বেশি টেস্ট হয়, এই যে লাউয়ের গায়ে সাদা সাদা ছোপ ছোপ যেগুলো থাকে সবুজের মধ্যে, এই সাদা সাদা ছোপ যেগুলো রয়েছে না, একটু এটা আরো সবুজ হতো, কারণ বস্তার মধ্যে ঢাকা ছিল তাই একটু সাদা সাদা টাইপের হয়েছে। এই দেখুন এগুলো সাদা, এগুলো সবুজ রয়েছে। তো এটা কেটে নি, কাটবো, কাটো, আমি ধরে রাখতে পারবো তো। বন্ধুরা ওয়েট যা আছে না লাউটার, প্রচুর ওয়েট আর বিরাট সাইজ। আপনারা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছেন না অতটা, এটা যে কত বড় সাইজ লাউটার। বাড়িতে বাগানে এরকম লাউ হয়ে থাকা মানে দেখতে বন্ধুরা ভালো লাগে, খাওয়া তো আলাদা ব্যাপার। তো খাওয়ার চেয়ে দেখাটাই বেশি ভালো লাগে, যে বাড়ির বাগানের সবজি। আমা কাটি ধরো, হাত সামলে, হাতটা আবার ভেঙে যাবে নাহলে। আরে লাউয়ের বোট কি শক্ত গো, হাত সামলে। শক্ত হবে না, এত বড় লাউটা গাছে ঝুলে রয়েছে, একটু শক্ত না হলে থাকবে কি করে? বোটটা সেন্টার শুকো একবার, দারুণ সুন্দর, দারুণ দারুণ। লাউটা দেখুন পুরো সবুজ এই গোড়াটার দিকে, আর যা সেন্ট বেরোচ্ছে না এই কষ্টা থেকে, যেটা মানে জলটা বেরোচ্ছে। কত বড় লাউ, কাজলের হাতে দিচ্ছি, নে নিয়ে চল। কত বড়, আমি কিন্তু এত বড় লাউ কোনোদিন দেখি নাই। না আমাদের বাড়িতে এত বড় লাউ কখনো হয় না, আমাদের বাড়ি কোনোদিনও এত বড় লাউ হয় না। বিশাল সাইজ, বিশাল সাইজ, বিশাল বড়। কই এইটা নিয়ে আসো, কাঁটাটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওয়েট মেশিনটা নিয়ে আসো। তো রাখলাম, এখন ওয়েট করে আপনাদের দেখাই। লাউ হয়েছে কতদিন হবে? 6 কেজি। 6 কেজি হবে? দেখি ওয়েট নিয়ে আসো, ওয়েট করি। এই লাউ সাংঘাতিক খেতে হবে। এটা দিয়ে বন্ধুরা একতারা বানাতে হবে, শুকিয়ে ভেতর থেকে এগুলো বীজগুলো বার করে একতারা যারা বানায় তারা এই একতারা বানাতে হবে। এটা দিয়ে নিয়ে শান্তিনিকেতনে চলে যাবি। কি সাইজ গো, ছ কিলো 725 গ্রাম। 6 কিলো 725 গ্রাম। বাপরে, এত বড় লাউ তো 6 কেজি। 6 কিলো 725 গ্রাম ওজন বন্ধুরা, 6 কেজি 700 ধরুন, আমাদের আইডিয়া ঠিক একদম। ও কাটো, করবো না, দারুণ সুন্দর লাগবে। কত সুন্দর করে লাউ ডাল করবো দেখবেন, তার সঙ্গে থাকবে মূলো শাক ভাজা। চলেন বন্ধুরা, মূলা শাক লইয়া আসি। বাগানে তো আজকে করছি, এখন কি নেব একটু ঘুরকে দেখে লই, দেখি কি অনেকই তো শাক সবজি রয়েছে, দেয় কি নেব এখন একটু দেখে লই। চলেন, যেটা পছন্দ হবে, খেতে মন হবে, সেইটাই করবো। এই যে পালং শাক, ওই যে ধনে পাতা,
কুমড়ো গাছ, লাউ গাছ, সমস্ত সবজি হয়েছে, আরো লাগানো হয়েছে। দেখেন ঝোল খাবেন, নেন চলেন তাহলে তুলে দেন, আমি রান্না করে দেবো। মায়ের একটু শাক পাতা খেতে খুব ভালো লাগে আর পছন্দ করে শাক পাতা। ওই যে তোমার পায়ের এই ডাটাগুলো নেবো নি, তাহলে মায়ের একটু ঝোল রান্না করে দেবো ওখানে। এ শাক সে শাক সব রকমের একটু নেবেন। এই শাকটা আলাদা রান্না করে দেবো, আর একটা কিছু রান্না করবো মা। দেখি পছন্দ হয় কোনটা নেবো সেটা। আরে এই শাক সবজির ভিতরেই তো মজা। এই যে এই জালি জালি এই ডাটা শুদ্ধ দিয়ে দেবো, এই জালি ডাটা রান্না করে দেবো। আর আপনি তো খুব পছন্দ করেন শাক পাতাই বেশি, মা তো মাছ মাংস খেতে চায় না, একটু শাক পাতাই ভালো খায়। ধনে পাতার গন্ধটা খুব সুন্দর, একটু নাড়া পড়ছে আর কি গন্ধ হচ্ছে। দেখছি এনে এই দিয়েই খাবো, যে যাবে এনে। আমার তোলা হয়ে গেল তো। ওইটা ঠাকুমা যেটা তুলছে সেই শাকটা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ দেন, অনেকগুলো হয়েছে এই শাক। চলেন এবার আবার অন্যরকম একটা শাক নেব। ভিতরে ঢোকেন মা, বলি না ওই যে একটা অনেক দিনে হয়েছিল, সে দিনে কোটাও খাইছে। কিরম ঝিঙা খাইছে দেখ, সব খাইয়ে গেছে। কিরম খাইছে দেখ, ওরে বাবা রে, দেখ মা খাই থেকে কোন দিকে ঢুকলেন মা? এই দেখ কেমন খাইছে। রাস্তা থেকে কোন দিকে ঢুকছে? আপনি কয়টা শাক টাক নিয়ে যান। ও মা, মা কটা মূলো শাক নেই আজকে, কষি কষি মূলো শাক আছে। হ্যাঁ এইখান থেকে কটা তোলেন, আর ওই দিক দিয়ে কটা নেবো। এইখান থেকে তুলতে হবে না, ওইখানে বড় বড় আছে, ওইখান থেকে তুলো। যাও চলো পাতলা পাতলা, খুব ঘন হয়ে গেছে, পাতলা করে দেবো। মাঝখান দিয়ে মূলো শাক তুলে নিই। কোমর ভাঙে গেল। লঙ্কা নেব নাকি? এই দুইটা ফুল গাছ একবারে ক্ষেত আলো করে গেছে, কি সুন্দর লাগে ফুলগুলোর কালার। লঙ্কা হয়েছে দেখো কিরকম। হ্যাঁ দেখো গাছগুলোর লঙ্কা হচ্ছে বিশাল। বন্ধুরা, খেতে আজকে দেখি মূলা শাকের সরাসরি, তাই যে একটু মূলা শাক নিয়ে যাই, খুব সুন্দর লাগবে জালি জালি মূলা শাক। আর এই দেখেন আমি লঙ্কা নিলাম, লঙ্কা মা আসেন, এই লাইন দিয়ে পাতলা পাতলা করে তুলে দিই, নাহলে মূলগুলো মোটা হবে না। এই যে পাশ দিয়ে আসেন, পোকা নিয়ে থাকা পারাইও না। বন্ধুরা, শাক দেখে পরাণ জুড়াইয়ে যায়, কি সুন্দর জালি জালি শাক। খেতে ডাকছে, যান খেয়ে আসেন। এই যে মূলাই একটু একটু হইছে, একটু বেশি করে নিতে হবে, নাহলে কষি না কাটাকাটি করতে করতে একবারে রান্না করলে পরে একটুখানি হয়ে যাবে। আজ আর শাকের ভিতরটা আমি আর যাব না বাড়ি, এই জায়গায় থাকবো। তাহলে এখানে তোলা উনুন নিয়ে আসো, এখানে রান্না করো। এই জায়গায় না রানগে বসকে রানগে বাড়কে খাইয়া তার বাড়ি যাবো। তো থাকেন, এই জায়গায় রাঁধতে পারি খাবেন। কি বড় বড় লাউ পাতা, এই পাতাগুলো যা লাগবে না কিছু দিয়ে কিছুর ভিতরে ভাপা খেতে। লাউ গাছের ডগাগুলো কি মোটা মোটা হয়েছে, ডগা দেখে মনে হয় কি লাউয়ের ডগা দিয়ে
মাছের ঝোল রান্না করে খাই। লাউ খাবো একদিন। হ্যাঁ চলেন। আমার দেন, আমার দ্বারা দেন, আমি নিয়ে বেরোই। আর লাগবে না, এতেই হয়ে যাবে। আসুন। আসেন, এই ক্ষেতের থেকে 2-4টে তুলি। এই শাক, এই ক্ষেতটাও বেশি বড় হয়ে গেছে। আর লাগবে না, এক চালন হয়ে গেছে শাক পাতা। 2 রকমের শাক মিশিয়ে। সবজি আনতার ইচ্ছা করলো না, শাক দেখে শাকই নিয়ে আইছি। এসব দাদা রে, দেখ বসকে গেছি কাটা বাছা কর। বাঁচে না। ওমা, শাক কটা তো বাছা হয়ে গেল। মূলো শাক কটা বাছা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে এসে গা। টাটকা টাটকা শাক আর টাটকা টাটকা গাছের লঙ্কা। ধোয়া শাকটা এবার আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এত সুন্দর করে কাটবো। এই দেখেন, এরকম করে কাটি। মূলো শাকের গন্ধটা কি সুন্দর। হ্যাঁ মূলো শাকের গন্ধটা কি সুন্দর। তোর বাবাই, তোর বৌদি সাথে বাধা করছে, তোর বাবা বাধা পায় নাই, মানে একটুখানি পাইছে। খেত ভরা শাক আছে আর একটুখানি ভাজি আমার দেশো, একটু বেশি করে ভাজা করবা, আমি খাবো বেশি করে। একটু বেশি করেই আজকে আনছি, যেন ওনার থালে একটু বেশি পড়ে। ওর আবার দেনা আছে নাকি? পিস পিস করে নেওয়া শুধু। মাগুর মাছ কাটতে বসে পাশে যে দেনাগুলো কাছে কাটবো না পাশ দিয়ে। আর জলটাও বেরোবে। এরকম নুন মাখিয়ে শুকোতে যাবে না শাক? হ্যাঁ, এই মূলো শাক শুকায় রাখা দিলে খেতে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। উঁচু করে কাটতে পারবো তো? দেখি। দেখেন লাউটা কত সুন্দর এখনো। এই লাউটা আমরা কয়দিন খাবো, কিন্তু আমরা সব খাবো না, কাউকে দিয়ে দেবা? বাড়ির আশেপাশে কাউকে দিয়ে দেবো। বলছি তো, বীজটা একটু একটু বড় হয়েছে, কিন্তু শক্ত হয় না, একদম কষিয়ে দেখেন, একদম কষি। আর কদিন পরেই বড় হয়ে যেত, মানে ভর্তি হয়ে যেত। এখন খাবার সময় হয়ে গেছে। খোসাটাও একদম পাতলা। টু 1 2 মুখে ভরে দাও। 3 ডালটা আগে চাপাই দিই, তারপরে লাউটা কাট। বেশি জল দেবো না, লাউতে এবার জল দিয়ে দেবো। ডালটা আমি ধুয়ে নেবো। তুমি ওখানে কাটছো, এখানে গন্ধ বেরোচ্ছে। ছালটা ইয়ে করো, ভাজা করো, ফেলে দিও না। পরে ভেজে দেবো, ওখানে রেখে দেবো। ছুলে নিলাম। একটু লম্বা লম্বা করে কাটি এরকম।
কাঁচা লঙ্কা, মোটা মোটা করে লাউ কেটে দিছি। ডালটা জাল হতে থাকুক আর আমি গাছের থেকে ক্ষেতের থেকে কটা টাটকা টাটকা ধনে পাতা নিয়েছি। আজকে আমাদের সঙ্গে আমাদের পেয়ে গেছি আমাদের প্রেসিডেন্ট মহাশয়কে। দেখুন ওই যে পেছনে বসে আছে। কিছু বলুন, আপডেট দিন পিকনিকের বিষয়ে। আপনাদের মিটিং ফিটিং কিছু হয়েছে? রবিবার হবে? ঠিক আছে বন্ধুরা, রবিবার পিকনিক হবে। যখন প্রেসিডেন্ট আমাদের বলেছেন পিকনিক হবে তো পিকনিক হবেই হবে। চলো তাহলে ঘুরে আসি। ধনে পাতা নিয়ে আসি গে কটা। খেতে এক জায়গায় হয়েছে একটু বড় হয়ে গেছে, আর এক জায়গায় একবারে কচি কচি হয়েছে, ওইখান থেকে নিয়ে বড় বড় হয়ে গেছে। ভিতর থেকেই তুলি কটা, তোলা লাগবে না। কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। ভেতরে এসে বসছি তো ধনে পাতার গন্ধে একবারে ময় ময় হয়ে গেছে। খেতে কাঁচা লঙ্কাও কি সুন্দর হয়েছে, গাছ ভর্তি হয়ে গেছে লঙ্কা। লঙ্কা কটা দেখলে পরাণ জুড়াই যায়। সাদা হয়ে গেছে। এই যে কাঁচা দিকে ডাল উনানে ছিল, ডাল নামানোর সময় হয়ে গেছে। এটা ডালটাও নামাবো, সেদ্ধ হয়ে গেছে। ফোড়ন দেবো, ঢেলে নিচ্ছি। সরষের তেল, জিরে, এটা ধনে পাতা কাটা বেছে দিয়ে কাটে দিয়ে দেবো। ডাঁটগুলো লম্বাই, এই ডাঁট কটাও খাওয়া যাবে কচি। হাতে করে ছিঁড়ে ছিঁড়ে দেবো। ডাল হয়ে গেছে, নামিয়ে নেব। মূলো শাক ভাজা হবে, কড়াইতে তেল দিই। কতগুলো শাক দেখেন। আর মূলো শাকে কোনো ফোড়ন দিতে হয় না, তেলের উপর দিয়ে দেবো। তাড়াতাড়ি হয়েও যাবে। জালি শাক না, লবণ দিয়ে দেবো আর হলুদ। কত এক কড়াই জলে সে থাক, জলটা এইটা টাঁটাইয়ে দিলে এইটার স্বাদ হবে। আর জলটা যদি তুমি ফেলাইয়ে দাও তাইলে সেই স্বাদটা চলবে। মা যে জোরে জাল দিয়েছে, এক জালেই জলটা নিয়ে গেছে। আর এই যে জলটা শুকাইয়ে দিলাম জাল দিয়ে, এই যে এই শাকটা রয়ে গেল। এই দেখো, এই দেখো আমাদের ছোট্ট ছোট্ট হাঁস, তাই না দাদা? আমার দাদা খেলনা ছোট্ট ছোট্ট। কোথায় লুকিয়েছিল এতদিন আমরা পাই নাই তো। হ্যাঁ, এইবার আমরা খেলা করবো হাঁস দিয়ে, না তাই না? একটু জল নিয়ে আসি, আমরা খেলা করবো। এই যে জলের মধ্যে ছাড়বো না এগুলো, জল ছাঁটুক করতে এখন। জালি জালি মূলা শাক বাজা আমাগো ইয়ে গেছে, আমরা এখন রামাইতে নেব।
কি সুন্দর ভাজা হচ্ছে, দেখুন গন্ধটা আরো সুন্দর করেছে, শাক ভাজার গন্ধ। আমাদের কিন্তু রান্না কমপ্লিট। এই যে মূলো শাক দিয়ে প্রথম খাচ্ছি, বাগানের একদম তাজা মূলো শাক, কচি কচি মূলো শাক। আর এই মূলো শাকের মধ্যে কাঁচা লঙ্কা বাগানের আপনারা দেখলেন তুলে নিয়ে এলো, দারুণ ঝাল বন্ধুরা এই লঙ্কাটা। আর গরম গরম ভাত দেখুন, এটা দারুণ লাগবে খেতে, দারুণ। মানে এসব স্বাদের আর কোনো কথা হবে না। ও শীতের মধ্যে বাগানে তাজা মূলো শাক ভাজা আর এই গরম ভাত, সত্যি দারুণ। খাবে তুমি একটু? কি খাবে? কি খাবি? লঙ্কা খেয়ে দেখাবি নাকি সবাইকে? লঙ্কা খেয়ে দেখাবি নাকি? বন্ধুরা দেখুন আমি লঙ্কা খাচ্ছি। লঙ্কা দিন। ইয়েস। আর কিছু? কিছু শেখাতে হয় না একে। ভাত ফেলতে নেই বাবা। খাও এগিয়ে নাও। ভাত ফেলবে না। লাউ খাবে? লাউ আমি মুখে দিয়ে দিচ্ছি, দাও। নাও বেশ, নাও তুমি খাও। চেটকাতে নেই। তোর খাবার তো মাখাতে হবে না, আজকে ওই মাখিয়ে দেবে। তো মূলো শাকটা কিন্তু দারুণ খেলাম বন্ধুরা। আমার সঙ্গে আজকে কৃষকও বসেছে খেতে। লাউ ডাল নিয়েছি, এবার খেয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে স্বাদ। গন্ধটা দারুণ বেরোচ্ছে ধনেপাতা লাউয়ের। লাউটার সেন্ট কত সুন্দর। খেয়ে দেখো। তাহলে বাইকে করে ঘুরতে যাবো, নাও বাইকে করে ঘুরতে নিয়ে যাবো। আবার একটু খাও। আমাকে আর রিভিউ দিতে হবে না, এই দিয়ে দেবে ঠিকঠাক। ভাত পড়ছে কেন বাবা? দারুণ হচ্ছে ডালটা, একদম কচি লাউ। এই দেখুন বন্ধুরা, একদম কচি লাউ। হাত কত লাউ। হ্যাঁ ইঁদুরে খেয়ে নিচ্ছে তো, সব এটো করে দিল, ইঁদুরে খেয়ে নিল। দেখো দেখো আমার ইঁদুরে ভাত খেয়ে নিচ্ছে। ঠুকরি ঠুকরি খা যা ইচ্ছে তাই খা। আপনারা তো দেখলেন একদম বাগানের তাজা লাউ তুলে নিয়ে এসে রান্না, তো সত্যি ভালো হয়েছে। আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন, এটা সাধারণ রান্না সবাই জানেন, আর এভাবে যারা ট্রাই করেননি এখনও অবশ্যই করে খাবেন, ভালো লাগবে। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। ধন্যবাদ।